বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফর করেছে। সেখানে তারা পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেন এবং পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেন। কতটা শক্তিশালী JF-17 থান্ডার যুদ্ধবিমান? এই যুদ্ধবিমান কিনে বাংলাদেশ কতটুকু লাভবান হতে পারে? কি কি বিশেষত্ব রয়েছে এই যুদ্ধবিমানের, জানাবো এই ভিডিওতে। JF-17 থান্ডার একটি হালকা মাল্টিরোল যুদ্ধবিমান যা পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি। এটি দিনরাত এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। উচ্চতা থেকে হামলা, মাটির কাছাকাছি থেকে বোমা বর্ষণ, আকাশে ডগফাইট এবং শত্রু অঞ্চলে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারে। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে বুধবার পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামারুল হাসানের নেতৃত্বে দেখা করে একটি প্রতিনিধি দল। সেখানেই পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে JF-17 থান্ডার যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা। উল্লেখ্য, JF-17 থান্ডার যুদ্ধ বিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিন রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। JF-17 এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমান। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের তথ্য অনুসারে এই বৈঠকটি হয়েছে ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে। সেখানে দুই পক্ষই নিজেদের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করা এবং বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করা নিয়েও আলোচনা করা হয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানও দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের দিকে নজর দেওয়ার কথা বলেন। এর আগে সম্প্রতি রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন SM কামরুল হাসান। সেখানে বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী নিরাপত্তা জোট করার কথা জানিয়েছে পাকিস্তান। ISPR এর বিবৃতি অনুসারে ওই বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান এবং সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করা হয়েছে।